हेलो माय ऑल फ्रेंड्स, वेलकम टू माय न्यू ভিডিও। আর হ্যাঁ, নতুন নতুন ভিডিও দেখতে অবশ্যই ফলো করো। আর হ্যাঁ, লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না। অবশ্যই ভিডিওটা শেষ পর্যন্ত কন্টিনিউ করো। হ্যালো মাই অল ফ্রেন্ডস, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো। আমি অনেক ভালো আছি। আর আমি রেডি হয়ে গেছি, ড্রেস পরে তেমন কিছু সাজিনি, ঠিক আছে? আর কোথায় যাচ্ছি পুরো ভিডিওটা শেষ পর্যন্ত দেখো। উঠে পড়েছি বাসে, এবার নামার পালা, নেমে যাব। এই যে চলে এসেছি, নেমে গেছি। এটা আমার মাসি আছে আর ওই সাইডে আমার মামি আছে। তো মাসি বুঝতে পারছিল না যে ভিডিও করছি, তো একটা বাহানা দেখিয়ে ভিডিও করছিলাম। তো মা বলছিল ভিডিও করছে, তো সেই কারণে একটু হাসাহাসি করছিল। এখানে একটা মামা আছে আর এই যে আমার মা বুঝেই গেছে দেখো কি করছে। তো চল, কি আর করা যাবে, মানে এইভাবেই কিছু স্মৃতি ক্যাপচার করে রাখা আর কি। তো এখানে মাসি আছে আর মা দেখো সবাইকে বলছে যে কে কি হয় না হয়। তো এই দেখো আমার মাসি শাক তুলতে যাচ্ছি, ঠুঙা নিয়ে আমরা এখন শাক তুলতে যাচ্ছি। এই তোর নাম জানো কি? এই ক্যামেরার সামনে তোর নাম জানো কি? সেই কারণে আমি ওকে এইভাবে জিজ্ঞাসা করছিলাম, এই তোর নাম কি? ভাবা যায় আমরা বেড়াতে গিয়ে, অনুষ্ঠান বাড়িতে গিয়ে মাঠে গিয়েছি শাক তুলতে। চলো, শাক তোলা পালা শেষ। এখানে এখন পিঠে করা হচ্ছে, কারণ দিদাকে দেওয়া হবে, সেই কারণে পিঠে তৈরি করা হচ্ছে সবাই মিলে। তো দেখো কিভাবে কি হচ্ছে, অনেক কিছুই করেছিল। আশা করি সবাই জানো অনেকেই যে পিঠে দিতে হয়, আর সে যা ভালো খায়, যা ভালো খায় সেইভাবেই দিতে হয়। আর আরও একটা কারণ যে এটা এখন যদি এই সময় যা যা পিঠে বা যা যা খাবার দেওয়া হবে সেগুলো যদি না খায় মানে ফ্যামিলির লোক, এক বছর খাবারগুলো খেতে পারে না। সেই কারণে বিশেষ করে সবাইকে করতে হয়। আর এই যে আমার মামি পিঠে বানাচ্ছে, অন্য করে পিঠে বানানো ভালো লাগছে এখন দেখতে, তো উনি অন্য প্রসেসে করে, তো ভালোই করছিল মামি, ভালোই করে, দেখতে হবে। তো আর হ্যাঁ, আমার যে দিদাটা মারা গেছে এখন, এটা হলো আমার মায়ের কাকিমা, মায়ের ছোট কাকিমা। তো তুমি মানে সেই দিদা আমার মারা গেল, তো তারই কাজ ছিল, মানে খরচ যেটাকে বলে। তো সেই অনুষ্ঠানে গিয়েছিলাম আমরা। এই যে আমার মামি পিঠে বানিয়েছে। চলো, সত্যি কথা, 5 মহিলা যেখানে কলকাতা সেখানে সত্যি দেখে সবাই কত গসিপ করছে, কত কথা বলছে। আর যাই হোক, ভালো সবাই মিলে একসঙ্গে কাজ করলে কাজ করতে ভালো লাগে। কাজ করতে করতে অনেক কথা বলতে অনেক কাজ করা হয়ে যায়। তো দেখো ফাইনালি আমার মামি এই ভিডিওটা বানিয়েছে, সো ভালোই লাগছে দেখতে। আর ফাইনালি তোমাদের দেখাচ্ছি, এই যে আমার সেই ছোট দিদা যিনি চলে গেলেন। তো সবাই তার শান্তি কামনা করবেন। আর চলো, এই যে আমরা চলে এসেছি পেঁপে মাখা খেতে। এই বোনটা আমাকে অনেকদিন থেকে, বলতে আমি যেদিন গেছি সেদিনই আমাকে পেঁপে মাখা খাওয়াবে, ঠিক আছে? বাট সেদিন তো পসিবল ছিল না, তো ও আমাকে আজ পেঁপে মাখা খাওয়াবেই, বলে বাংলাদেশের তেঁতুল দিয়ে আমাকে নাকি পেঁপে মাখা খাওয়াবে, ঠিক আছে? খুবই জিনিয়াস, কি বলবো। বাড়ি এসে কষ্ট করে আমাকে আর শাক বাছতে হবে না, কারণ মা আর মাসি আমাকে শাকটা বেছে দিয়েছে। সো আমার আর কোনো খানি নেই, এখন আমি শুধু ফ্রিজে রেখে দেবো, আর যখন খেতে ইচ্ছে করবে বের করে ধুয়ে তারপরে খেয়ে নেবো, মানে রান্না করে, অবভিয়াসলি রান্না করেই খাবো। এটা হলো আমার মাসি, এটা আরেকটা মাসি, ঠিক আছে? আমার বাড়ির কাছাকাছি। এই মাসি রাঙা মাসি নামে পরিচিত।